আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ 14ই জুলাই রোজ সোমবার এবং আগামীকাল 15ই জুলাই রোজ মঙ্গলবার কেমন থাকবে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া পরিস্থিতি। বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাতে ভারী বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাত অথবা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে দুই বাংলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে, কোন বিভাগে কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও এই মুহূর্তে বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছেন একটি ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে বা হালকা নিম্নচাপের একটি সম্ভাবনা রয়েছে, যেটি এই মুহূর্তে রাজশাহী কিংবা দক্ষিণবঙ্গের মাঝামাঝি অবস্থান করছে এবং এরই ধারাবাহিকতা এই মুহূর্তে রাজশাহী বিভাগ সহ এদিক থেকে রংপুর ও ময়মনসিংহ বিভাগ সহ যশোর ও ঢাকা বিভাগের অধিকাংশ জেলাগুলোতে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং এই ঘূর্ণাবর্তটির ফলে আজ সকাল থেকে সারাদিনব্যাপী পুরো বাংলাদেশে বিক্ষিপ্তভাবে আপনার থেমে থেমে হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে এবং বিভিন্ন সময়ে আপনার দমকা হাওয়া থেকে জোরো হাওয়াও বয়ে যাচ্ছে। এছাড়াও এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আপনার ঘূর্ণাবর্তটি রাজশাহী এবং দক্ষিণবঙ্গে অবস্থান করছে এবং আপনার এরই ধারাবাহিকতা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আপনাদেরকে সরাসরি নিয়ে আসবো ইউরোপীয় রাডারের পূর্বাভাস মডেল উপগ্রহ চিত্রে। আর এখনকার পরিস্থিতি আপনার দুই বাংলার কেমন রয়েছে, কোন কোন জেলার আকাশে এই মুহূর্তে মেঘ রয়েছে এবং কোন কোন জেলাতে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে তা জানিয়ে দিব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি রয়েছি ইউরোপিয়ান রাডারের পূর্বাভাস মডেল উপগ্রহ চিত্রে। আর এখনকার পরিস্থিতি আপনার পূর্ব বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং একই সাথে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। আপনার পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশেও মেঘের আনাগোনা রয়েছে। এছাড়াও এই মুহূর্তে দিক থেকে দেখতে পাচ্ছেন যে আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি সহ একাধিক অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টিপাত রয়েছে এবং আপনার দুই বাংলার আপনার এদিক থেকে বাংলাদেশের প্রত্যেকটি জেলাসহ দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলার আকাশে এই মুহূর্তে মেঘের আনাগোনা চলছে এবং আজ রাত্রে আপনার প্রত্যেকটি জেলাগুলোতে হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিপাত টানা আগামীকাল বিকেল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের আপনার এবং পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাতে ভারী বৃষ্টিপাত রয়েছে এবং কোন সময়ে রয়েছে। তো ভিউয়ার্স, আজ দেখতে পাচ্ছেন যে মাঝরাতের দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে ঘূর্ণাবর্তটি আপনার রাজশাহী এবং পশ্চিমবঙ্গে অবস্থান করবে এবং এরই ধারাবাহিকতায় আপনার রাজশাহী সহ আপনার পুঠিয়া, লালপুর, ভেড়ামারা, তারপর হচ্ছে মোহনপুর, নবাবগঞ্জ, গোমাস্তাপুর, পরশা, পত্নীতলা, আক্কেলপুর, আলমদিঘি, নন্দীগ্রাম, সিংড়া সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত রয়েছে। এছাড়া দিক থেকে কাটোয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, তারপর হচ্ছে বর্ধমান সহ আপনার দক্ষিণবঙ্গেরও একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আপনার মাঝরাতের দিকে বরিশাল বিভাগ সহ ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের বেশ কিছু জেলার আকাশ পরিষ্কার থাকবে। এছাড়া আপনার ময়মনসিংহ বিভাগ সহ খুলনা বিভাগের দু একটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে রাজশাহী বিভাগ সহ যশোর বিভাগে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে যদি আপনাদেরকে আমি ভোরবেলাতে নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার ভোর 4টা কিংবা 5টার দিকে আপনার পশ্চিমবঙ্গের আপনার মালদা সহ ধুলিয়ান, নলহাটি, ধুমকা, সিউড়ি, গোদ্দা, ভাগলপুর, শিবগঞ্জ, পূর্ণিয়া, তারপর হচ্ছে আরারিয়া, কিষানগঞ্জ, রাজমহল রয়েছে আপনার দিক থেকে বেরহাট, তারপর হচ্ছে পরশা, মিনাপুর দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি অঞ্চলে অতি মাত্রায় ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং আপনার ভোরবেলাতে দেখতে পাচ্ছেন যে এই হালকা নিম্নচাপটি পশ্চিমবঙ্গে অবস্থান করবে এবং এই আপনার ভোরবেলাতে বাংলাদেশেরও খুলনা বিভাগ সহ বরিশাল এবং ঢাকা বিভাগের বেশ কিছু জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। একই সাথে যশোর বিভাগেরও একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। তার মধ্যে শ্যামনগর, শ্রীকান্তপুর, মংলা, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, অভয়নগর, টুঙ্গিপাড়া, গোবিন্দনাথপুর, নড়াইল রয়েছে, যশোর, মাগুরা, বালিয়াকান্দি, তারপর হচ্ছে পাংশা, শিবালয়, ফরিদপুর, মকসুদপুর, শিবচর, দোহার, মাদারীপুর, গৌরনদী সহ একাধিক অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। এছাড়া আপনার দিক থেকে পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, মনপুরা, হাতিয়া, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, ফটিকছড়ি উপজেলা সহ আপনার দিক থেকে নাগরপুর, ঢাকা, কাপাসিয়া, নরসিংদী, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, এদিক থেকে কিশোরগঞ্জ রয়েছে, লাখাই রয়েছে, মাদান, মৌলভীবাজার, বড়লেখা, তারপর হচ্ছে বাগমারা, বিশম্বাপুর সহ আপনার দিক থেকে আপনার একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এছাড়াও আপনার রাজশাহী বিভাগের বেশ কিছু জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে, যেমন নবাবগঞ্জ, রাজশাহী, মহানপুর, গোমাস্তাপুর, পরশা সহ একাধিক জেলাতে। তবে আপনার রংপুর বিভাগের বেশ কিছু জেলার আকাশ পরিষ্কার থাকবে ভোরবেলাতে। তবে ভোরবেলাতে আপনার এদিক থেকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি সহ আসাম, মেঘালয়ের একাধিক জেলাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিক থেকে দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর রয়েছে। এদিক থেকে আপনার রাউরকেলা, জামশেদপুর, রাঞ্চি, এদিক থেকে চাকুলিয়া, জামশেদপুর সহ একাধিক অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। এছাড়া আপনার আগামীকালকে মঙ্গলবার দিন যদি আমি সকালের দিকে চলে আসি, দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। তাছাড়া আপনার সাতক্ষীরা, যশোর, খুলনা সহ আপনার বাংলাদেশের ঢাকা বিভাগের একাধিক জেলা সহ আপনার এদিক থেকে রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বেশ কিছু জেলার আকাশে আপনারা দেখতে পাচ্ছেন ভারী মেঘের আনাগোনা রয়েছে, এবং এসব অঞ্চলে সকালের দিক থেকে এসব অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আপনার পূর্ব বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, এবং পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছেন এদিক থেকে আপনার পশ্চিমবঙ্গে এই ঘূর্ণাবর্তটি অবস্থান করবে, এবং তারই ফলশ্রুতিতে আপনার পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে অতি মাত্রায় ভারী বৃষ্টিপাত রয়েছে এবং ভারী বজ্র বৃষ্টিপাত রয়েছে। সেই সাথে আপনার ঝড় বৃষ্টিও রয়েছে, যেমন পূর্ণিয়া রয়েছে, আপনার শিবগঞ্জ, মালদা, এদিক থেকে নলহাটি, ধুমকা, তারপর হচ্ছে সিউড়ি, গোহদ্দা, দেওঘর রয়েছে, এদিক থেকে ভাগলপুর সহ প্রত্যেকটি অঞ্চলে দেখতে পাচ্ছেন যে অতি মাত্রায় ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টি এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামীকালকে মঙ্গলবার দিন যদি আমি সকাল 9টা-10টার দিকে চলে আসি, তাহলেও দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাসহ এদিক থেকে আপনার রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর বিভাগ সহ এদিক থেকে খুলনা বিভাগ এবং ঢাকা বিভাগের বেশ কিছু জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও পূর্ব বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, এবং পূর্ব বাংলাতেই থেমে থেমে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি থেকে বা কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকবে। তাছাড়াও আপনার মঙ্গলবার দিন যদি দুপুরের পর থেকে চলে আসি, আবারও দেখতে পাচ্ছেন যে পূর্ব বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে, এবং রংপুর বিভাগ সহ খুলনা ও বরিশাল বিভাগের বেশ কিছু জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। তাছাড়াও কলকাতা, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, হলদিয়া সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। একই সাথে দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা সহ আপনার বাংলাদেশের প্রত্যেকটি জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, এবং বিক্ষিপ্তভাবে থেমে থেমে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত সহ দমকা হাওয়া সহ জোরো হাওয়া বয়ে যাবে। এছাড়াও আপনার যদি আমি দুপুরের পর থেকে চলে আসি, দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের পরিমাণ আবার আরও বেড়ে যাবে, এবং আপনার বাংলাদেশের ঢাকা বিভাগ সহ ময়মনসিংহ, সিলেট, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রামের অধিকাংশ জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাবে, এবং ত্রিপুরাতেও প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাত বেড়ে যাবে। মিজোরামের প্রত্যেকটি জেলাতে অতিমাত্রায় বৃষ্টিপাত রয়েছে। এছাড়া আপনার দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত বেড়ে যাবে, পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত কিছুটা কমে আসবে, আসাম, মেঘালয়ে বৃষ্টিপাত কিছুটা কমে আসবে। এছাড়া আপনার যদি বিকেল থেকে সন্ধ্যার পর চলে আসে, তাহলে দেখতে পাচ্ছেন যে বিকেলের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ আপনার কিছুটা কমে আসবে, এবং সন্ধ্যার দিকে ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলা বা অঞ্চলের আকাশ পরিষ্কার থাকবে। তবে এদিক থেকে ময়মনসিংহ সহ আপনার রাজশাহী, রংপুর বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ আপনার একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে, এবং রংপুরের আপনার উত্তর অঞ্চলে সবচেয়ে ভারী বৃষ্টিপাত রয়েছে প্রত্যেকটি জেলাতেই, যেমন দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারুল, সৈয়দপুর, জলঢাকা, শীতলকুচি সহ একাধিক জেলাতে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত রয়েছে। পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাতেই ভারী বৃষ্টিপাত রয়েছে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে আপনার দুই বাংলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে, বা কোন কোন জেলাতে বা কোন বিভাগে কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত বর্ষিত হতে পারে। তো ভিউয়ার্স, আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে পুরো বাংলা জুড়ে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলাতে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। তার মধ্যে বাংলাদেশের সিলেট বিভাগের অধিকাংশ জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, এবং সর্বাধিক বৃষ্টিপাত হতে পারে। দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি জেলাতেই 100 মিলিমিটার উপরে বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও ময়মনসিংহ বিভাগের বেশ কিছু জেলাতে আপনারা দেখতে পাচ্ছেন যে 90 মিলিমিটার থেকে 100 মিলিমিটার উপরে বৃষ্টিপাত রয়েছে। রংপুর বিভাগের উত্তর অঞ্চলে প্রত্যেকটি জেলাতে আপনার 150 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আপনার পুরো রংপুর জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। আর ঢাকা বিভাগে আপনার ঢাকা সহ আপনার দিক থেকে যশোর, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বৃষ্টিপাতের পরিমাণ খানিকটা কম রয়েছে। তারপরেও প্রত্যেকটি জেলাতেই সর্বনিম্ন 30 মিলিমিটার থেকে আপনার সর্বোচ্চ 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে পরবর্তী 5 দিনে। তাছাড়া আপনার চট্টগ্রাম বিভাগের আপনার পাহাড়ি অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি রয়েছে, যেমন দেগিনালা, সাজেক, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী সহ প্রত্যেকটি জেলাতেই 50 মিলিমিটার থেকে 80-90 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।
এছাড়া আপনার দিক থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম রয়েছে, তবে এদিক থেকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিক থেকে শিলিগুড়ি আলিপুরদুয়ারে আপনারা দেখতে পাচ্ছেন সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে এবং প্রত্যেকটি জেলাতেই আপনার 120 মিলিমিটার থেকে সর্বোচ্চ 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। আসাম মেঘালয়ের প্রত্যেকটি জেলাতে আপনার অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত রয়েছে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে আপনার বঙ্গোপসাগরের অবস্থা কেমন থাকবে বা কোনো ধরনের ঘূর্ণিঝড়, নিম্নচাপ বা লঘুচাপের সম্ভাবনা রয়েছে কিনা। তো ভিউয়ার্স, এই মুহূর্তে তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটি হালকা নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত রয়েছে, রাজশাহী সহ দক্ষিণবঙ্গের মাঝামাঝি অবস্থান করছে। তো ভিউয়ার্স, আজ থেকে পরবর্তী 5 দিন যদি আমি আপনার যাচাই করে দেখি, তাহলে দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে কোনো ধরনের ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ আমি যেটি দেখেছি যে আগামী 5 দিনের মধ্যে কোনো ধরনের ঘূর্ণিঝড় বা নিম্নচাপ বঙ্গোপসাগরে নেই, অথবা চলতি মাসের মধ্যেও কোনো ধরনের ঘূর্ণিঝড় বা লঘুচাপ কিংবা আপনার নিম্নচাপের সম্ভাবনা থাকছে না। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।